হতে চলেছে WBICDCS রিক্রুটমেন্ট 2026 সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। মূলত ICDS সুপারভাইজার, পাশাপাশি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার সম্পর্কে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং ভিডিওটা প্রচুর হাইপ করবে যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছায়। ICDS রিক্রুটমেন্ট 2026 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি আসতে চলেছে। এটা সংক্রান্ত ডিটেলস ভিডিও এটা হতে চলেছে এবং এই ভিডিওতে ডিসকাস করা হবে যে সুপারভাইজারের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী হতে চলেছে, পাশাপাশি ওয়ার্কার এবং হেল্পারের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, কারা এই এক্সাম দিতে পারবে এবং কোথায় কোথায় এই এক্সামগুলি কন্ডাক্ট করা হয়, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এটি মূলত ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর অন্তর্গত ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট এবং এটা নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল PSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, PSCর মাধ্যমে এই রিক্রুটমেন্ট হয়ে থাকে। সুপারভাইজার, ওয়ার্কার এবং হেল্পার, এবং এটা সম্ভবত আশা করা যাচ্ছে যে আগামী নেক্সট 2-3 মাসের মধ্যেই বিজ্ঞপ্তি আসতে চলেছে, যার জন্য সুপারভাইজার পোস্টে যারা আবেদন করবে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী হতে চলেছে। কারণ সুপারভাইজার পোস্টে মূলত গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকা চাই, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলেই এটা আবেদন করা যাবে। পাশাপাশি ওয়ার্কার এবং হেল্পারের জন্য যথাক্রমে এখানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস কিন্তু প্রয়োজন। বয়স সীমা এক্ষেত্রে হতে হবে 18 থেকে 39 বছর। রিজার্ভেশন ভিত্তিক ছাড় যেটা রয়েছে সেটা কিন্তু প্রযোজ্য। এর সাথে সুপারভাইজার যে পোস্ট রয়েছে সেই পোস্টে স্যালারি তোমরা এক্ষেত্রে ধরতে পারো মোটামুটি 32,000-এর কাছাকাছি। এটা মূলত অনলাইন যে আবেদন প্রক্রিয়া হবে সেটা হচ্ছে অনলাইনে, এবং সুপারভাইজার যে পোস্ট রয়েছে সেটার কিন্তু 3টে ধাপ রয়েছে। সুপারভাইজার পোস্টের জন্য এক্ষেত্রে প্রিলিমিনারি ফার্স্ট এক্সাম হবে, তারপর মেন, তারপর হচ্ছে ইন্টারভিউ। এর জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে তারা কিভাবে আবেদন করবে এবং ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে এবং জেলাভিত্তিক এখানে কত বিজ্ঞপ্তি থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় অ্যাপ্রক্স সমস্ত পোস্ট মিলিয়ে 3টে পোস্ট মিলিয়ে প্রায় 3,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে। সুপারভাইজার যে পোস্ট রয়েছে, সুপারভাইজার পোস্টের জন্য মূলত ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই আবেদন করতে পারবে। ওয়ার্কার বা হেল্পারের জন্য কিছু পোস্টের ক্ষেত্রে এটা ডিপেন্ড করছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এটা কিন্তু কিছু কিছু পোস্টের ক্ষেত্রে। পাশাপাশি এখানে সুপারভাইজারের যে স্কেল রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সুপারভাইজার পোস্টের যে স্কেল সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং ওয়ার্কারেরও এখানে স্কেল দেওয়া রয়েছে এবং হেল্পারেরও স্কেল এখানে দেওয়া রয়েছে। এই ফর্ম ওপেনিং সম্ভবত নেক্সট ফিউ মান্থসের মধ্যেই কিন্তু এটা হতে পারে এবং বিজ্ঞপ্তি আসার একটা সম্ভাবনা রয়েছে, যেটার এক্সাম হওয়ার সম্ভাবনা থাকছে যে ফর্ম ফিল আপ হয়তো মে মাসে শেষ করে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং রিটিন এক্সাম সম্ভবত জুন বা জুলাই মাসে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা এই বিষয়ে স্টাডি করবে তাদের কিছু গুরুত্বপূর্ণ বই এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। এই রিলেটেড যারা স্টাডি করবে তাদের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা অনলাইনে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশান বক্স। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে ফলো করো, সেখানে তোমরা বইগুলির লিঙ্ক পেয়ে যাবে। সুপারভাইজারের যে সিলেবাস রয়েছে, ফার্স্টে প্রিলিমিনারি এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সাম MCQ প্যাটার্ন থাকবে, অবজেক্টিভ টাইপ, তারপর মেন, তারপর কিন্তু
এখানে ইন্টারভিউ থাকছে। এর পাশাপাশি তোমরা এখানে দেখতে পাবে যে এই প্রোগ্রামটা মূলত WBICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট, এটা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট ICDS এর আন্ডারে এই স্কিম। এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে। এবং 3টে ধাপে সুপারভাইজার রিক্রুটমেন্ট হয়ে থাকে। 3টে ধাপে বলতে এক্ষেত্রে প্রিলিমিনারি, তার পাশাপাশি হচ্ছে মেন। প্রিলিমিনারি যারা কোয়ালিফাই করবে তাদের সিলেকশন হওয়ার পর মেন এক্সাম, এবং তারপর ইন্টারভিউ। প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে, প্রিলিমিনারি এক্সাম 100 MCQ থাকে, 100 মার্কসের, এবং ডিউরেশন থাকে 1 আওয়ার, এবং প্রত্যেকটা কোশ্চেন্স 1 নাম্বার করে এখানে ক্যারি করে। এখানে সাবজেক্ট কি কি থাকতে চলেছে, কারণ অনেকেই রয়েছে ক্যান্ডিডেট, কারণ অনেকেই জানতে চেয়েছো যে কি কি সাবজেক্ট এই প্রিলিমিনারি এক্সামে থাকে। এখানে মূলত জিকে থাকে, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, রিজনিং, এবং তার পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করবে তারা কিন্তু মেইন এক্সামে সুযোগ পাবে। মেইন এক্সামটা অনেকটা লেন্দি। মেইন এক্সামে যে পেপার রয়েছে, মেইন এক্সাম টোটাল 400 নম্বরের হয়ে থাকে, এবং এই মেইন এক্সামে পেপার 1 যেটা থাকে সেটা হচ্ছে ইংলিশে 100 মার্কস থাকবে এবং 90 মিনিটস ডিউরেশন থাকবে, এবং এটা ডেসক্রিপশন অর্থাৎ ডেসক্রিপটিভ পেপার থাকবে। পেপার 2 থাকবে বেঙ্গলি, হিন্দি, এটা যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, উর্দু, নেপালি বা সাঁওতালি, এবং 100 মার্কসের এই এক্সাম 90 মিনিটের। এর পাশাপাশি পেপার থ্রিতে জেনারেল স্টাডিজ থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার থাকবে। জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 100 মার্কসের কোশ্চেন্স। এর পাশাপাশি 90 মিনিট পর্যন্ত এই এক্সাম হবে, এবং পেপার 4 অ্যারিথমেটিক থাকবে, ম্যাথামেটিক্স 100 মার্কসের এবং 90 মিনিটের এক্সাম। মেন এক্সাম 400 নম্বরের হয়, 360 মিনিট অল টোটাল যদি ক্যালকুলেট করা যায় তাহলে এক্ষেত্রে। পাশাপাশি এই মেন এক্সাম যারা কোয়ালিফাই করবে তাদের নেক্সট রয়েছে পার্সোনালিটি টেস্ট, এবং এর স্যালারিটা, সুপারভাইজার পোস্টের স্যালারি তোমরা ধরে রাখতে পারো অ্যাপ্রক্স 32 টু 35K এর মধ্যে কিন্তু হয়ে থাকে, কারণ অনেক কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে সেগুলি অ্যাড হয়। 32 থেকে 35 এর মধ্যে, অর্থাৎ 32,000 থেকে 35,000-এর মধ্যে। পার্সোনালিটি টেস্ট ভাইভা, এটা 50 নম্বরের রয়েছে, এবং এটা পুরোটাই ডিপেন্ড করছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এর যে ফাইনাল মেরিট লিস্ট রয়েছে এটা প্রিপেয়ার হয়ে থাকে। সাধারণ ক্ষেত্রে ফাইনাল লিস্ট নির্ভর করছে মেন প্লাস হচ্ছে ইন্টারভিউয়ের পারফরমেন্সের উপর, তারপর রিক্রুটমেন্ট হয়ে থাকে। ICDS এর সুপারভাইজার বা ওয়ার্কার বা হেল্পার যারা আগামী দিনে এক্সাম দেবে, কারণ কিছু এক্সাম রয়েছে যেগুলি হচ্ছে ক্লাস 10 পাস, আবার কিছু ক্লাস 12 পাসও রয়েছে। আর সুপারভাইজার পোস্টের জন্য মিনিমাম গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে প্রার্থীকে। ICDS 2026-এর ডিটেলস যে সিলেবাস রয়েছে সেটা প্রিলিমিনারি এক্সামে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, পাশাপাশি এনভায়রনমেন্টাল স্টাডিজ, অ্যারিথমেটিক ক্লাস 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত, যেখানে পার্সেন্টেজ, লস অ্যান্ড প্রফিট, টাইম অ্যান্ড ওয়ার্ক রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এছাড়া রিজনিং থাকবে যেখানে অ্যানালজি, সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, নন ভার্বাল, এক্ষেত্রে রিজনিং। মেইন এক্সামের সিলেবাসের মধ্যে থাকবে, মেইন এক্সামের সিলেবাস আমি পরে অন্য আরেকটা ভিডিওতে ডিটেলস আকারে ডিসকাস করব, কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে এখানে নেক্সট ভিডিওতে ডিসকাস করব মেইন এক্সামে। এক্ষেত্রে মেইন এক্সামে যে সিলেবাস রয়েছে তার মধ্যে পেপার 1-এ ইংলিশ থাকছে, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশনস, গ্রামার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশনস, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। পাশাপাশি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, অলরেডি আমি এটা নিয়ে ডিসকাস করলাম, কারণ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলতে বেঙ্গলি, হিন্দি, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। পেপার 3
এর ক্ষেত্রে থাকবে জেনারেল স্টাডিজের মধ্যে একটা বড় পোর্শন থাকবে বায়োলজি অ্যান্ড নিউট্রিশন থেকে। বায়োলজি অ্যান্ড নিউট্রিশন থেকে একটা বড় পোর্শন থাকে। তার পাশাপাশি উমেন এম্পাওয়ারমেন্ট, ইন্ডিয়ান হিস্ট্রি, এনভায়রনমেন্টাল যে সায়েন্স রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি এই সিলেবাসের মধ্যে ইনক্লুড থাকবে। এবং পেপার 4 থাকবে অ্যারিথমেটিক সম্পূর্ণ। এটা মাধ্যমিকের ওপর বেস করে ক্লাস 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত এই সিলেবাসটা। আইসিডিএস সুপারভাইজার যে স্যালারি রয়েছে অলরেডি আমি ডিসকাস করলাম। এখানে যে স্কেল দেওয়া রয়েছে 7,100 থেকে 37,600 পর্যন্ত, অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো 32 to 35 এর কাছাকাছি এর স্যালারি। এর পাশাপাশি আরও আদার্স অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলি এর মধ্যে অ্যাড হবে। এর পাশে যে আগামী দিনে সম্ভবত, আমি অলরেডি এই ভিডিওর মাধ্যমে আমি জাস্ট আগেই বললাম যে সম্ভবত আগামী 2-3 মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং এর এক্সাম তার পরবর্তী ক্ষেত্রে হবে। আইসিডিএস সুপারভাইজার, ওয়ার্কার এবং হেল্পার যারা এক্সাম দেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে ক্লিক করে অনায়াসে কিনতে পারবে, অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে। এবং আগামী দিনে ডিটেলস আকারে ভিডিও আসতে চলেছে সিলেবাস সংক্রান্ত, তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অন করবে এবং ভিডিওটা প্রচুর হাইপ করো। প্রত্যেকে বলবো ভিডিওটা শেয়ার করার জন্য।